সব কিছু মিলে তুফান তো ঝড় আসলে দিন দিন বাড়ছে। তো দেখা যাক কালকে আর কি হয়। তো আসলে এতটা এক্সাইটেড, নতুন কিছু বলার নাই। আমরা শুধু দর্শকদেরকে ধন্যবাদ দিচ্ছি, কারণ দর্শক আসলে তুফানকে এমন জায়গায় নিয়ে যাচ্ছে যেটা আমরা আসলে কল্পনাও করিনি কখনো। এবং তারা যখন সিনেমা থেকে বের হচ্ছে, আপনারা দেখবেন অন্য অন্য সিনেমার সময়, আমারই সিনেমার সময় হয়তো যখন সিনেমা শেষ হয় তখন দর্শক বলে হ্যাঁ ভালো হয়েছে, পরাণ ভালো হয়েছে বা সুরঙ্গ ভালো, সবাই অভিনয় ভালো করছে। এবার দর্শক যখন সিনেমা থেকে বের হচ্ছে তারা এগ্রেসিভ হয়ে বের হচ্ছে, তারা বলতেছে কবে তুফান 2 আসবে, এটা কি সিনেমা বানালো রাফি ভাই, সাকিব খান কি অভিনয় করলো, নাবিলা কি অভিনয় করলো, সবার সঞ্জয় ভাই কি দেখাইলো। এই যে এক্সাইটমেন্ট, এটা আসলে আমাদের সিনেমাতে অনেক মিসিং ছিল, যে হইচই করে হল থেকে বের হচ্ছে। এবং আমি আসলে এমন একটা সিনেমা বানাতে চাচ্ছিলাম যে আমাদের বাংলাদেশের মানুষ অনেক কষ্ট করছে, এখন অনেক গরম, তারা যেন ঈদের সময় সিনেমা হলে এসে ফ্যামিলি নিয়ে উৎসব করতে পারে। আপনার দেখবেন হলে কেউ চুপ নাই, সবাই হাততালি দিচ্ছে, ফান করছে, হাসতেছে, গানের সাথে নাচতেছে। তো এটাই আসলে ভালো লাগার বিষয়, আমরা এটাই করতে চেয়েছি আমি আসলে, যে সিনেমা যেন উৎসবের মতো হয়। এবং আপনি যদি দেখেন এই বড় বড় ছবি যেগুলো আছে, কেজিএফ বলেন বা পুষ্পা বলেন বা এনিমেল বলেন, সবগুলো যখন রিলিজ হয়েছে দেশে উৎসব হয়েছে আসলে। আমি জানি না আমাদের দেশে এখন বর্তমানে তুফান ছাড়া কিন্তু কিছু নাই, পুরো দেশে এখন আসলে কী চলতেছে, তুফানই চলতেছে। প্রত্যেকটা মানুষ যে সিনেমা হলে তো আসেও নাই, সেও জানে একটা সিনেমা হচ্ছে সেটা তুফান, সেটা নিয়ে হইচই হল মানুষ ভেঙে ফেলতেছে। যাই হোক, খুবই ভালো লাগতেছে। আমার মনে হয় নাবিলা আজকে প্রথম আসলো, এই সিনেমা প্রথম দিন ছিল। আপনারা ওর কাছ থেকে জানেন ওর অনুভূতি কী বা ও কেমন লাগতেছে, ওর এত বছর পর ও আসলে কামব্যাক করছে। তোমার কেমন লাগছে তুমি বলো? খুব ভালো লাগছে। আর আমার অভ্যাস তো তোমরা খারাপ করে ফেলছো একের পর এক। এত ভালো রেসপন্স। প্রথম দিন আমি নিজে খুব নার্ভাস ছিলাম, ঈদের দিন সকাল থেকে, ইনফ্যাক্ট আগের রাত থেকেই ঘুমটা খুব একটা ভালো হয়নি, যে কী হবে, স্ক্রিনে কেমন লাগবে আমাকে, এত বছর পর দর্শক কীভাবে নেবে। ঈদের দিনই সন্ধ্যায় আমি আমার পরিবার পরিজন, তারপরে আমার বন্ধু বান্ধব অনেকজন মিলে আমরা এসকেএসে দেখতে গিয়েছিলাম। এবং আমি একদম ঢেকে ঢুকে মাস্ক টাস্ক পরে, মাথা একদম ঢেকে ঢুকে একেবারে পেছনে বসেছিলাম। তো কেউ টের পায়নি যে আমি বসেছিলাম। তো আমি আসলে একদম দর্শকদের পালস বুঝতে পেরেছিলাম। সবাই সিঙ্গেল স্ক্রিনের কথা বলে, আমাকে বলছিল যে কখনো সিঙ্গেল, রাফিও আমাকে অনেক বলছে কখনো সিঙ্গেল স্ক্রিনে গিয়ে দেখো, তাহলে দর্শকদের পালস বুঝতে পারবা। সেটার পালস তো আছেই, বাট এখন আমাদের মাল্টিপ্লেক্সেও আমরা দেখতে পাচ্ছি যে দর্শকরা যেভাবে প্রত্যেকটা সিনে রেসপন্স করছিল, হাততালি দিচ্ছিল, মানে প্রত্যেকটা ডায়লগের সাথে ওরা যেই আনন্দটা পাচ্ছিল। ঈদ আমার কাছে মনে হয় এবারে একেবারে পরিপূর্ণ সবার জন্য, কারণ ঈদ মানেই হচ্ছে পরিবার পরিজন এবং সেই সাথে বাংলা সিনেমা। সো থ্যাংক ইউ রাফি, যে এরকম একটা সিনেমা তুমি ঈদের সময় উপহার দিয়েছো, যে ঈদটা একেবারেই 16 কলা পূর্ণ হয়েছে। আর আমি খুব এনজয় করেছি আমার ফ্যামিলির সাথে। আর যে রেসপন্স আমি পাচ্ছি এখানে এসেও এবং সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি, আমি সকল দর্শকের কাছে অনেক কৃতজ্ঞ যে আপনারা আমাকে আগেও অনেক ভালোবাসা দিয়েছিলেন, এখনও আবার দিচ্ছেন। অনেক অনেক ভালো, থ্যাংক ইউ। খরচের টাকা উঠে, মানে এটা নিয়ে আসলে আমি ডিরেক্টটা কথা বলতে পারি না, এটা প্রডিউসার কথা বলবে। আর অবশ্যই তুফান অনেক ব্যবসা করছে, আলহামদুলিল্লাহ, এটা খুবই ভালো। সিনেপ্লেক্সে 51টা শো চলছে আজকে। কালকে থেকে 51টা, আজকে মনে হয় 49টা হবে। কালকে থেকে 51টা শো চালানোর চিন্তা করছে, কিন্তু এটা এত ফাস্ট বাড়তেছে আসলে, এটা কাউন্ট করাটা খুব মুশকিল হয়ে যাচ্ছে। কারণ সিনেপ্লেক্সও আমার মনে হয় হিমশিম খাচ্ছে। তারপরে আপনারা জানেন, একটু আগে আপনারা নিজেরাই দেখছেন, প্রচুর মানুষ সিনেমার টিকিট না পেয়ে ফিরে যাচ্ছে। তো খুব কষ্ট লাগে আর কি, আমার সিনেমা যদি কেউ দেখতে আসে টিকিট কাটছে না। আমি বারবারই আপনাদের মাধ্যমে সবাইকে বলার চেষ্টা করছি, আপনারা প্লিজ একটু অগ্রিম টিকিট করে আসুন, না হলে আসলে আপনার টিকিট পাবেন না, কারণ কোথাও টিকিট নাই। শ্যামলী তো সেম দেখতেছি যে সকালবেলা এসে বসে আছে কিন্তু টিকিট পাচ্ছে না। তো আসলে তুফানের টিকিটটা একদম সোনার হরিণের মতো হয়ে গেছে। তো বাট এটা খারাপ লাগে। আপনারা যদি খেয়াল করে দেখেন, পাশের দেশে ইন্ডিয়াতে কিন্তু কেউ ফিরা যায় না, এত সিনেমা হল। কেউ যখন বাসা থেকে বের হয় সিনেমা দেখার জন্য, কোনো না কোনো হলে সিনেমা দেখতে পারে। বাট আমাদের যেহেতু মাল্টিপ্লেক্স অনেক কম এবং দেখার ব্যবস্থা অনেক কম, তো যেগুলো ভালো পরিবেশে হল আছে, প্রচুর মানুষ ফিরে যাচ্ছে এবং প্রচুর মানুষ আমাদের সিনেমা না দেখতে পারে অন্য সিনেমা দেখতেছে। তো এটা খারাপ লাগতেছে। একই সাথে তাদের জন্য যারা সিনেমাটা দেখতে পাচ্ছে না, তাদেরকে আমি বলবো প্লিজ আপনারা একটু আগে টিকিট কাটেন বা কাউকে পাঠান। অনলাইনে যদি না কাটতে পারেন তাহলে কাউকে পাঠিয়ে দিন হলে। আপনারা যদি অগ্রিম টিকিট না কাটেন তাহলে সিনেমাটা দেখতে পারবেন না আসলে। দেখেন, সবার আসলে সময়ের অনেক দাম আছে, প্রতিটা মানুষের সময়ের অনেক ইম্পর্টেন্ট। ধরুন আজকে একজনের ছুটি ছিল, কালকে তার অফিস, সে কীভাবে আবার আসবে? সে হয়তো নেক্সট শুক্রবারের জন্য ওয়েট করবে। তো এটা আমাদের একটা ব্যর্থতা আমি বলতে পারি, যে আসলে আমরা যে দর্শকরা আমরা বলি দর্শক সিনেমা হলে আসে না, যখন দর্শক আসে আমরা কিন্তু তাদেরকে ফিরাইয়া দিই আবার। তো আমাদেরকে দর্শকরা যে সিনেমা হলে আসতেছে সিনেমা দেখতে, আমরা তাদেরকে যেন ফিরায় না দিই, তাদের ব্যবস্থা করি।
স্টার সিনেপ্লেক্স যত চেষ্টা করছে তাদের নিজের মানে তারা কষ্ট করছে, আমি দেখছি এখানে যারা স্টাফ আছে তারা কিন্তু ঈদের ছুটিতে যায় নাই। 51টা শো প্রতিদিন চালানো কিন্তু অনেক ডিফিকাল্ট, এখানে অনেক লোকজন লাগে, তারা চেষ্টা করতেছে কিন্তু তারা আসলে কুলাইতে পারতেছে না এত। এরকম ক্রেজ হবে এটা আমরা আশা করি না। আপনারা খেয়াল করেন পড়ানো কিন্তু আস্তে 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 উঠছে, মানে তুফান যেভাবে আসলে যাচ্ছে আমরাও চিন্তা করতেছি কী হবে সামনে। পার ডে 51টা শো, এটা কি রেকর্ড কিনা স্টার সিনেমা? রেকর্ড তো ছিল 32টার জায়গায়, যখন 35টা হয়েছে তখনই রেকর্ড হয়ে গেছে। এখন তুফান আসলে তুফানের রেকর্ডই ভাঙতেছে, রেকর্ডের উপরে রেকর্ড। দেখেন কোনো চক্রকে নিয়ে কথা বলতে চাই না আসলে, যা হচ্ছে আপনারা দেখেন, কারণ চক্রদের কথা বলে চক্ররা অনেক প্রশ্ন পায়, চক্রদের নিয়ে কিছু বলতে চাই না। আমি জানি না মধুমিতার কী হয়েছে। মধুমিতা হলের মালিকের যে বক্তব্য সেটা হলো যে আমার কথা কি, যেখানে আমাদের সিনেমা হাউসফুল সেখানে আমরা ঝামেলা কেন করবো। মধুমিতা হলের মালিকের বক্তব্য হলো এখনও কিন্তু হাউসফুল শো চলছে, আপনারা আমার সাথে চ্যালেঞ্জ, আপনারা কেউ মধুমিতার টিকিট পাবেন না। এখনকার শো 9টার শো সব হাউসফুল, 3টার শো হাউসফুল ছিল। তো যেটা হচ্ছে হাউসফুল থাকার কারণে ওই এলাকার মানুষজন একটু এগ্রেসিভ, তারা টিকিট পায় নাই, তখন তারা ভাঙচুর করতে হল। না আমি একটা কথা বলবো যে অডিয়েন্সকে বলবো, দেখেন হল ভেঙে কোনো লাভ নাই। যদি ব্ল্যাকার নিয়ে ঝামেলা হয়, আপনাদের ব্ল্যাকারদের সাথে পুলিশ আছে, পুলিশের সাথে কথা বলেন, কিন্তু হলে আসলে সিনেমা চলে। এটা খুবই কষ্টদায়ক। আমি ব্ল্যাকার মানে হল মালিকদেরকে বলবো, দেখেন দর্শকদেরকে ব্ল্যাকমেলিং করাটা উচিত না আমাদের। এতদিন পর দর্শক বাংলা সিনেমা দেখতে ফিরে আসছে, আপনারা এতদিন কি বলছেন যে আমাদের হলে দর্শক আসে না, ব্যবসা হচ্ছে না, কিন্তু দেখেন দর্শক যখন আসতেছে তখন আপনারা ব্ল্যাক করতেছেন। হয়তো সিনেমা হলের মালিকরা করছে না, বাট আশপাশে করছে। আমি বললাম যেহেতু অভিযোগটা আসতেছে, আমার মনে হয় মালিক পক্ষদের আসলে একটু খেয়াল রাখা উচিত, কারণ একটা দর্শক যখন আসে সে একটা বাজেট করে আসে আসলে। কারণ যারা কিনা সিঙ্গেল স্ক্রিনে সিনেমা দেখতে যায় তারা তো আসলে অনেক মধ্যবিত্ত ফ্যামিলি থেকে আসে, তারা একটা বাজেট করে আসে, 5-6 জন সিনেমা দেখবে। হঠাৎ করে যখন ব্ল্যাকার বলে 200 টাকার টিকিট 1000 টাকা, তখন কিন্তু সে আসলে অসহায় হয়ে যায় তার ওয়াইফের সামনে বা তার বোনের সামনে, তো তাদেরকে ব্ল্যাকমেলিং করা হচ্ছে। তো আমরা যদি দর্শক থেকে ব্ল্যাকমেলিং করে, দর্শক কিন্তু আর আসবে না। আমি হল মালিক থেকে অনুরোধ করবো, আমি জানি হয়তো আপনারা এটার সাথে জড়িত না, কিন্তু আপনাদের যদি স্টাফ আছে তারা যেন খেয়াল রাখে যে ব্ল্যাক হচ্ছে কিনা। এমন এরকম একটা নিয়ম করাও যেতে পারে যে 10টা বা 15টা বেশি টিকিট যেন কেউ না কাটে। একটা মানুষ যখন 70টা টিকিট কাটবে তখনই আপনাদের সন্দেহ হতে পারে যে এত মানুষ এত টিকিট কেন কাটবে। তো ব্ল্যাকাররা অবশ্যই এটাই করে, একসাথে 100টা টিকিট কেটে ফেলে। তো আমার মনে হয় এই জায়গাটা যদি আমরা বন্ধ করতে পারি, কারণ ব্ল্যাকাররা কেটে যে ঝামেলাটা হচ্ছে, টাকাটা হল মালিকও পাচ্ছে না, প্রডিউসারও পাচ্ছে না, টাকাটা তারা পাচ্ছে। এবং ব্ল্যাকমেলিং হচ্ছে কারা, দর্শকরা একটা টিকিট ডাবল টাকা দিয়ে নিতে হচ্ছে। তো এই জন্য কিন্তু মধুমিতাতে মারামারি হচ্ছে, এবং আমি শুনেছি এর আগের সিনেমাতেও মারামারি হয়েছে। আমি আপনাদেরকে বলবো আপনারা আসলে মধুমিতাতে যান, আপনারা যে কথা বলেন কেন বারবার এটা হচ্ছে, ব্ল্যাকাররা টিকিট পাচ্ছে কোথায়?